আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এ কারণে মহান রবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের মাঝে আজকে একটা বিষয় শেয়ার করার জন্য এসেছি। সেটা হলো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কিভাবে কথা বলবো আমরা সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের সাথে কথা বলার সময় ভদ্র, মার্জিতভাবে, উত্তমভাবে কথা বলবে, সত্য কথা বলবে, ভনিতা না করে, ধোঁকা না দিয়ে স্পষ্ট বলবে, চিৎকার করবে না, কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে নিচু স্বরে কথা বলবে, সত্যি মনোভাবটা মুখে প্রকাশ করবে, মনে এক মুখে উল্টো কথা বলবে না, ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে। কাউকে নিয়ে উপহাস, টিটকারি, ব্যঙ্গ করবে না, অন্যকে নিন্দা করবে না, কারো মানহানি করবে না, কাউকে কোনো বাজে নামে ডাকবে না, কারো অনুপস্থিতিতে তার নামে কোনো বাজে কথা বলবে না। অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে। কথার চেয়ে কাজের প্রভাবটা অবশ্যই বেশি। মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে। তাদের সাথে অত্যন্ত ভদ্র, শালীনভাবে যুক্তিতর্ক করবে। যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে, তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপার, সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।